শাড়ি কিনেছি 4টা, জুতা কিনেছি 5 জোড়া, ম্যাচিং গয়না কিনেছি 3 সেট। এই যা, ওগো হায় হায়, আমি তো ভুলে গেছি, আমার কি সর্বনাশ হলো গো। ইরি মাইরি, সর্বনাশ তো হয়েছে আমার। রাজার বেশে মার্কেটে গিয়েছিলাম, তোমার শপিং করতে গিয়ে পুরো ফকির হয়ে বাড়িতে ফিরছি। তোমার আবার কি সর্বনাশ হয়েছে বউ? আমি তো শাড়ি কালারের সাথে ম্যাচিং করে লিপস্টিক কিনে নি। হায় হায় জি, ওগো চলো নে গো, আবার মার্কেটে যাই, চলো নে। ওরে বাবা রে বাবা, টাকা খরচা করার কথা শুনে আমার পেটে চাপ পড়ে গেছে গো। বড্ড হিসু চেপেছে। তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, আমি হিসু সেরে বাড়িতে আসছি। ওগো হতে যাচ্ছ গো, শুনে যাও। আমি বুঝেছি, ওসব চাপটাপ তোমার কিচ্ছু পাইনি। তুমি আমার লিপস্টিক কেনার কথা শুনে পালিয়ে গেলে তো। শ্বশুরের ব্যাগটাও শুধু বাড়িতে এসো, তারপর হবে। ইরি মাইরি, বউ ইজ ভেরি ডেঞ্জারাস। বউয়ের টাকা খরচার কথা শুনেই হিসু চেপে গেছে। বাবা গো বাবা, কোথায় হিসু করি, কোথায় হিসু করি? ওই তো একটা গর্ত, হ্যাঁ ওই গর্তে হিসু করে দেই। লোকে বলে আমার করতে নাকি চাঁদ হেঁটে যাচ্ছে। লোকে বলে আমার করতে নাকি চাঁদ হেঁটে যাচ্ছে। না গো না, চাঁদ না, আমার বউ হেঁটে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, ও ঠিক ঠিক রে। ওগো বাপের বাড়ির গর্ত থেকে তো বেরিয়ে শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। তোমার বাড়ির গর্ত কোথায়? আমি তো আর হাঁটতেই পারছি না। বউ আবার জিগায়, আমার বাড়ির গর্ত তোমার বাপের বাড়ির মতো অত ছোট নাকি? চলো চলো, আর একটু কষ্ট করে হেঁটে চলো। আমার বাড়ির গর্ত দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। সব ইঁদুরের গর্তের চাইতে আমার বাড়ির গর্ত ইউনিক। একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। চিক 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 চিক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, নিয়ে চলো, দেখবো তোমার বাড়ির গর্ত কত বড়। ইয়াহু, দিস ইজ মাই বাড়ির গর্ত। বউ দেখো দেখো, চারদিকে তাকিয়ে দেখো, তোমার স্বামীর বাড়ির গর্ত কত বড়। দেখো দেখো। ছে 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 ছে, তোমার বাড়ির গর্তেতে কেউ হিচু করেছে। কি বাজে স্মেল। ছে ছে স্বামী ছে, এতক্ষণ তুমি তোমার এই গর্তের প্রশংসা করছিলে। ছে, আমি এই গর্তে কিছুতেই থাকবো না, চললাম আমি বাপের বাড়ি। বউ যেও না, বউ যেও না, কোন হতচ্ছাড়া আমার বাড়ির গর্তে ইস্যু করেছে। আমি তাকে ছাড়বো না। আমার বউটা চলে গেল রে। যার জন্য আমার বউ চলে গেছে, তাকে খুঁজে বের করে তার জীবন পুরো উলালা করে দেব। নয়তো নয়তো আমার নাম চিকচিক ইঁদুর নয়। मैं हूँ बानर, मैं घुमाता हूँ और कोला खाता हूँ। मेरा और कुछ नहीं काज है। আরে ওই তো একটা পশু, যাই ওই বেটা বানর পশুর শরীর শুকে দেখি বেটা আমার করতে ইস্যু করেছে কিনা। আমার শত্রুকে তো আমি খুঁজে বের করেই ছাড়বো। ওরে বাবা রে, ওরে বাবা, এই বেটার শরীর দিয়ে পুরো কলার গ্রাম পাচ্ছি। বেটার পুরো জীবন বুঝি কলা খেয়ে কাটিয়ে দিচ্ছে। ক্যান্সেল ক্যান্সেল, এই বেটা আমার করতে ইস্যু করেনি। ওই তো আর একটা পশু বারান্দায় শুয়ে ঘুমাচ্ছে। যাই যাই, ওই বেটাকে গিয়ে একটু যাচাই বাছাই করি, দেখি বেটা আমার শত্রু কিনা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার মাথা করছে। এই বেটা বুঝি জন্মের পর থেকেই গোসল করে না। এর দের ব্যাড স্মেলে তো আমার মাথা চক্কর দিচ্ছে। না না, মাথা চক্কর দেওয়া যাবে না, আমার শত্রুকে খুঁজে বের করতেই হবে। কেটে পড়ি বাবা, এখান থেকে কেটে পড়ি। বনের সব পশুদের কাছে গিয়ে তো তাদের দের স্মেল শুকলাম, কোথাও আমার মেইন টার্গেট শত্রুকে খুঁজে পাচ্ছি না। কোথায় 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 লুকিয়ে বসে আছে আমার শত্রু, যার জন্য আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে রে। কোথায় তাকে খুঁজে পাবো রে, কোথায়? ইরি মাইরি, বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, সত্যি বলছি। আমি তখন তোমাকে লিপস্টিক কিনে দেওয়ার বয়ে পালাইনি। আমার সত্যি ইস্যুর চাপ এসেছিল। আমি তোমার সব কথা কিচ্ছু বিশ্বাস করিনি। আমাকে লিপস্টিক কিনে দাওনি, তাই তোমার শান্তি নেই। এই চাটা দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করবে, নয়তো কেলিয়ে তোমাকে বিদেশ পাঠাবো। কাজ শুরু করে দাও। ইরি মাইরি, সখী তোরা বিয়ে করিস না, বিয়ে ভালা না। সখী তোরা বিয়ে করিস না, বিয়ে করছে যেজন মরছে সেজন বিয়ে হলো যন্ত্রণা। সখী তোরা বিয়ে করিস না, বিয়ে ভালা না। সখী তোরা বিয়ে করিস না। আখাই, এই বেটা ইস্যুর কথা বলছে। আবার এই বেটাকে এখনো আমি পরীক্ষা করে দেখিনি। যাই দেখি তো এই বেটা আমার করতে ইস্যু করেছে কিনা। হাই হাই,
এই তো আমার আসল শত্রু পেয়ে গেছি। এই বেটা আমার করতে হিসু করে দিয়েছে। ওরে বেটা রে বেটা, আজ থেকে আমার প্রতিশোধ নেওয়া শুরু। দেখ তোর জীবন কিভাবে আমি চিঙ্গলাল বানিয়ে দিই। ওরে বাবা রে বাবা, ও আজ আমাকে বড্ড খাটিয়ে নিয়েছে রে। এখন রাত হয়েছে, যাই এবার বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ি। ওরে হারামজাদা, আমাকে আমার গর্ত ছাড়া করে তুই নিজের করে নিজের বিছানায় ঘুমাবি, তা হবে না তা হবে না। দেখ এবার তোর আরামের ঘুম কেমন হারাম করি আমি। ইরে মাইরি, উরি বাবা রে বাবা, পায়ে কে কামড় দিল রে। হায় হায়, এ তো একটা ইঁদুর। বেটা ইঁদুর, তোর এত বড় সাহস! এত ছোট একটা জীব হয়ে এত বড় পশুর পায়ে কামড় দিস? দাঁড়া হতচ্ছাড়া, তোর 12টা বাজাচ্ছি রে। হতচ্ছাড়া, তুই আমাকে মারার জন্য ছুটে মরবি, বাট ধরতে পারবি না। আয় আয়, মেরে দেখা আমাকে। ওরে বাবারে বাবা, ওগো বালিশ চুরি, কোন জমের প্রতিশোধ নিচ্ছ তুমি? আয়, কি জোরে ব্যথা লেগেছে গো। ও মা গো। ইরে মাইরি, ও তোমার দিব্যি, আমি তোমাকে বালিশ চুরি মারিনি। একটা ইঁদুর আমার পায়ে কামড় দিয়েছে, তাকে মেরেছি। ইঁদুর? আমাদের ঘরে তো কোনো ইঁদুর নেই। ইচ্ছে করে তুমি আমাকে মেরেছো, আর এখন ইঁদুরের দোষ দিচ্ছ? কালি সকালটা হোক, তখন দেখবে আমি তোমায় কি করি। এখন ঘুম পেয়েছি, তাই ঘুমাতে গেলুম। ইরে মাইরি, ইঁদুর রে ইঁদুর, আমাকে বউয়ের কাছে কেস খাইয়ে দিলি। ধরতে পারলে তোর কলিজা বোনা করবো আমি। যাই, এখন ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়, আর আমি ঘুমিয়ে পড়। সকাল হলে চোখে সরিষা ফুল দেখবি। বউ, ও বউ, আমার লাল পাঞ্জাবিটা কোথায় রেখেছো? আজ আমার বন্ধুর বাড়িতে দাওয়াত, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। হায় হায়, এ কি অবস্থা! আমার আলমারির সব জিনিস কেটে কেটে যে সর্বনাশ করেছে। বউ, ও বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে, কি হয়েছে? এমন শাড়ির মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, হায় হায় রে, এ কি অবস্থা গো। ও গো, আলমারির মধ্যে ঝড় বয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমার সাথে শাড়ি কাপড় গুলো কেটে কেটে কুচি কুচি করেছে গো। নিশ্চয়ই কোনো ইঁদুরের কাজ বউ, টাকা পয়সা সব শেষ। হায় হায় রে। ইরি মাইরি, ওই দেখো বউ, ওই দেখো, আমি ঠিক ধরেছিলাম, মেঝেতে ইঁদুর ছোটাছুটি করছে। নিশ্চয়ই এই বেটা ইঁদুর আমাদের এসব সর্বনাশ করেছে। ওগো, এই ইঁদুরকে আমরা কিছুতে ছাড়বো নে। তুমি লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি। আর আমার বাহুবলী ঝাড়ুটা কোথায় রে? এই ধর ধর ধর, ইঁদুর পালিয়ে গেল রে, পালিয়ে গেল। এই ধর ধর ধর। সারাদিন আমার পেছনে ছুটে মরবি, কিন্তু কোনো লাভ হবে না। ছুটে মার, আমার পেছনে ছুটে মার। উরি বাবা রে, উরি বাবা, আমার দম বেরিয়ে গেল গো বউ। এই ইঁদুর বেটা আমাদের নাকানি চুবানি খাইয়েছে। এই ইঁদুর বেটিকে আমি ছাড়বো নে। ওগো, তুমি বাজার থেকে ইঁদুর মারা ওষুধ নিয়ে এসো। একটা ইঁদুর আমার সঙ্গে শাড়ি কেটেছে, ওকে আমি ছাড়বো নে। একদম ঠিক বলেছো বউ, এক্ষুনি আমি বাজারে যাচ্ছি। কিরে মিসকে, এমন বাংলার পাঁচের মতো মুখটা করে আমার দোকানে এলি কেন? কি হয়েছে? ওরে কিংকং, তোকে আর কি বলবো দুঃখের কথা। একটা ইঁদুর পুরো জিন্দেগি তছনছ করে দিচ্ছে। তোর দোকানে কি ইঁদুর ধরা ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, দাঁড়া তোকে দিচ্ছি। ও নো, এই নে ইঁদুর ধরা ঔষধ। ইরি মাইরি কিংকং, এটা তো গোলাপি কেক। ইঁদুর না মরে তার জন্মদিন মনে করে কেকটা তো কাটবে রে। পাগল দোকানদার, আমার ঘরে কি ইঁদুরের জন্মদিন পালন হবে নাকি? ওরে বোকা মিসকে, ইঁদুর ধরার নিউ টেকনিক এই গোলাপি কেক। এই কেকের লোভে ইঁদুর এমনি এমনি ধরা দেবে। শুধু বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মেঝেতে রেখে দিবি, ব্যাস খেল খতম। ইরি মাইরি, তাই নাকি রে কিংকং? তাহলে দে দে, এক্ষুনি গোলাপি কেকটা দে। কেকটা আমি বাড়িতে নিয়ে যাই। ওগো, এই গোলাপি কেকের মাধ্যমে ওই পাজি ইঁদুরটা ধরা পড়বি তো?
বউ কিংকং 100% গ্যারান্টি দিয়েছে ইঁদুর ধরা পড়বেই পড়বে। চলো বউ চলো, কেক রেখে দেওয়ার কাজ শেষ, এবার লুকিয়ে লুকিয়ে দেখি কতটুকু কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরে বাবারে বাবা, ওয়াও ভেরি নাইস কেক। সারাদিন ওই শিয়ালিনীর কাপড় চোপড় কেটে জিন্দেগি পুরো ঝালাপালা হয়ে গেছে। একটু আইস করে গোলাপি কেক খাই। হাই হাই রে, এই কেক খেতে না খেতেই পেট ফুলে পুরো ঢোল হয়ে গেছে। আমি আর নড়তে পারছি না, দৌড়াতেও পারছি না। হাই হাই রে। ইরি মাইরি, বউ ইঁদুর ধরা পড়েছে, বউ ধরা পড়েছে। আরামজাদা অনেক জ্বালিয়েছিস আমাদের। ছাড় বেটা ছাড়, আমাকে ছাড়। ওরে বাবারে কি পেট ফুলে গেছে রে বাবা, ওরে বাবারে। ওগো, তাড়াতাড়ি হতচ্ছাড়া ইঁদুরটাকে বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে দূরে ফেলে দাও। একটা ইঁদুর যেন আর আমাদের বাড়ির আশেপাশে ভিড়তে না পারে। ঠিক বলেছে বউ, বেটা ইঁদুর আমাদের বাড়িতে ফিরে আসার রাস্তাও খুঁজে পাবি না। এই এই ছাড় 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 বেটা ছাড়, আমাকে ছাড়। আর যাবো না প্রতিশোধ নিতে, ও ললিতে। আর যাবো না প্রতিশোধ নিতে। ওরে দূরে, প্রতিশোধ না নিয়ে যদি নতুন গর্ত করে বসবাস করতে, তোর হাল আজ এরকম হতো না রে। কি মুশকিল, ফোলা পেট নিয়ে না নড়তে পারছি না দৌড়াতে পারছি। বাঁচাও, কেউ আমাকে